ক্লাবে ঢুকে তাণ্ডব মদ্যপ সিভিকের, তাহিরপুরের বাদকুল্লায় সিভিক ভলেন্টিয়ারের তাণ্ডব। ক্লাবে ঢুকে তাণ্ডব মদ্যপ সিভিকের, তাহিরপুরের বাদকুল্লায় সিভিক ভলেন্টিয়ারদের তাণ্ডব। এই পুলিশটা মদ খেয়ে এসেছে, এই পুলিশটা যারা যারা মেডিকেল হবে মদ্যপ সিভিক পুলিশের তাণ্ডব, ক্লাবে ঢুকে তাণ্ডব চালায় মদ্যপ ভলেন্টিয়াররা, মদ্যপ ভলেন্টিয়াররা। তাহিরপুরের বাদকুল্লায় এই ঘটনা, এবং এই স্বাভাবিকভাবে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা। আরো বিস্তারিত জানবো ঠিক কি ঘটেছিল, রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, ঠিক কি ঘটনা ঘটেছিল? তাহিরপুর জেলার বাদকুল্লাতে পোষকালী মেলা উপলক্ষে, পোষকালী পুজো উপলক্ষে মেলা চলছে, অনুষ্ঠানও চলছিল। সেই অনুযায়ী সেখানে পুলিশও মোতায়েন ছিল সাধারণ মানুষের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য। যেটা স্থানীয় বাসিন্দা যেটা অভিযোগ যে একজন সিভিক ভলেন্টিয়ার তিনি ক্লাবে ঢুকে তিনি মদ খান এবং তারপরে সেখানে ক্লাবের ভেতরে যে আসবাবপত্র, টিভি বা অন্যান্য জিনিসপত্র সবকিছু ভাঙচুর চালায়। এরপর যখন সিভিক ভলেন্টিয়ারকে স্থানীয়রা ঘিরে ধরে, ক্লাব কর্তৃপক্ষরা ঘিরে ধরে, তখন তার সাথে কিন্তু বচসা শুরু হয়। তার গ্রামবাসী যেটা অভিযোগ রয়েছে, স্থানীয় বাসিন্দা যেটা অভিযোগ করছে, এই পরবর্তী সময়ে বিরাট পুলিশ বাহিনী গিয়ে সেখানে পুলিশ লাঠিচার্জ করে এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়া গতকাল রাতে বাদকুল্লা এলাকায়। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানার পুলিশ। ইতিমধ্যে তাদেরকে রানাঘাট আদালতে তদন্ত করা হয়েছে। তবে এই পুলিশের বিরুদ্ধে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু যে ক্লাবের মধ্যে মদ পান করার পরেই কিন্তু তিনি তাণ্ডব চালান এবং পরে ভাঙচুর চালান। বেশ, ধন্যবাদ রঞ্জিত। এইসব ছেলেবেলে ঝামেলা, এত পুলিশ প্রোটেকশন নিয়ে আসছে ঝামেলা যাতে না হয়, তো সেই ঝামেলাই তো ওরা আরো বেশি করে করলো। মহিলাদের উপরে মারামারি, অত্যাচার, ধাক্কা ধাক্কি, এগুলো না আবার কেমন? তারপর মদ গেটে গেলে চেয়ার ফিয়ার, টেবিল ফেলে টিভি কি করে দিয়ে দেবে, তখনই গন্ডগোলটা বেঁধে গেল যে তুই করতিসটা কি, তুই আমাদের ক্লাবের চেয়ার ফিয়ার ভাগলে গেলে, তখন আস্তে আস্তে গন্ডগোলটা বেঁধে গেল। ক্লাবের আসবাব ভাঙচুর ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং যারা যাচ্ছে যে প্রতিবেশীরা প্রতিবাদ করলে ব্যাপক বচসাও সৃষ্টি হয়। রীতিমতো ক্লাবের মধ্যে ঢুকে সেখানে ভাঙচুর করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে। গোটা ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করলো পুলিশ।